হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে আজকের এই সহজ নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। হাতে যখন সময় কম থাকে তখন বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর অল্প উপকরণের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করার জন্য, এতে করে নাস্তার ডোটা অনেক বেশি স্মুথ হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনি যখন গলে মিশ্রণটা এরকম লিকুইড হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে শুকনো উপকরণগুলোকে অবশ্যই আগে থেকে চেলে নেবেন। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এগুলোকে হাত দিয়ে মথে ভালো করে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম একটি নাস্তার শেপ। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়, কিন্তু ভিতরে কেকের মতো সফট হয়। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই সহজ রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে নাস্তাগুলো উপর থেকে ফেটে গেছে। এখন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কতটা সফট হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। আর ডিম ময়দার এই নাস্তাটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম সময়ে লোভনীয় স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে।
ডিম, সুজি আর ময়দা দিয়ে খুব সহজে আপনিও চাইলে বিকেলে চায়ের সাথে ঝটপট এরকম একটি মজার পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ এলাচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ সুজি। এবার সুজিকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের কাছে ময়দা না থাকলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পিঠার জন্য একটি শক্ত ডো তৈরি করে নিব, তাই এখানে আরো 1/4 কাপ ময়দা অ্যাড করে নিয়েছি। আপনাদের ডোটা যদি প্রথমেই শক্ত হয় তাহলে এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপর হাতের তালুর সাহায্যে পুরো অংশকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন একটি লেচি হাতে নিয়ে একটি জালির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হালকা হাতে এভাবে চেপে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তৈরি করে নিলাম খুব সুন্দর একটি নাস্তার শেপ। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো যখন একপাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন খুব সহজেই তৈরি করে নিয়েছি লোভনীয় স্বাদের এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। অল্প উপকরণের এই সহজ পিঠার রেসিপিটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ। হাতে সময় কম থাকলে কম উপকরণে ঝটপট একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে চিনি ভালো করে গলে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ ময়দা। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এই পর্যায়ে আমার ডোটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে, কেননা পানি একবার দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরো একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি সুজির এই মজাদার পিঠাগুলো। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। কম উপকরণে কম সময়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনেও ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন ডিম ময়দার এই নাস্তাটি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর আবারও সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে।
তবে আপনাদের কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে এখানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে হাতে নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে নিব এবং রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকে বড় এবং ভারী হবে, তবে খুব বেশি ভারী করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, অর্থাৎ মাঝারি সাইজের রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি, এখন একটি কুকি কাটার দিয়ে পুরো রুটি কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কৌটার ক্যাপ কিংবা স্টিলের ছোট গ্লাস দিয়েও করতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি, এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। এবার একটি নজল দিয়ে কেটে রাখা রুটির পিসগুলোর মাঝ বরাবর এভাবে কেটে নিব। এই নজলগুলো আপনারা যে কোনো গ্রসারি কিংবা সুপার শপে পেয়ে যাবেন। সবগুলো রুটির পিস আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এখন এর থেকে কয়েকটি পিস একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এবার এগুলোকে পানির মধ্যে এভাবে হালকা ভিজিয়ে নিব। এরপর সাদা তেলের মধ্যে দিয়ে দিব। এখন নাস্তার পিসগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কোট করে নিব। আমি এখানে 100 গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি। নাস্তার পিসগুলোকে কোট করে আমি একটি প্লেটে নিয়ে নিব। সবগুলো নাস্তার পিস আমি একই রকম ভাবে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ডিম ময়দার এই নাস্তাগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বাসায় মেহমান আসলেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাটি। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।